আচ্ছা, ক্লাস রেকর্ড স্টার্ট হয়ে গেছে। তো আই হোপ আমরা আগের ক্লাসে যতটুকু দেখেছি সেটা হচ্ছে থিমটা মোটামুটি কাস্টমাইজ করা। আগের ক্লাসটা অনেক লং হয়ে যাওয়ার কারণে অনেকে হয়তো প্রপারভাবে বুঝতে পারেননি। এই হচ্ছে এখন আমার থিম সেটিং এর থিমের ভিতরে কি কি অপশন গুলো আছে ওই অপশন গুলো একবার দেখবো, কারণ আগের ক্লাসে আমরা হেডার কিভাবে কাস্টমাইজ করতে হয়, হোম, এগুলো দেখেছি। এখন আপাতত আমরা জেনারেলে যাব। জেনারেলে গিয়ে ফ্যাব আইকন, এখান থেকে ফ্যাব আইকন দেওয়া যায়। আর এটা হচ্ছে গুগল ম্যাপ এপিআই কি। আমরা আমাদের কন্টাক্ট পেজে যদি যাই, সেটা হচ্ছে আমি এখান থেকে আমার পেজেস এগুলো গেলাম, পেজেস। সবাই একটু আজকে একটু ট্রাই করবেন, যত কষ্ট হোক না কেন আজকে একটু থাকার ট্রাই করবেন, ওকে? আমি আশা করবো আজকে সবাই থাকবেন। আচ্ছা, মূলত হয়েছে আমার আগের পেজগুলো মানে সব, আচ্ছা এখানে মূলত হবে আচ্ছা হ্যাঁ, এখানে যদি আমরা কন্টাক্ট পেজে যাই বা কন্টাক্ট পেজ যদি আমরা দেখি, তাহলে মূলত কন্টাক্ট পেজে আমাদের স্টোর, আমাদের যে একটা ফিজিক্যাল স্টোর থাকে না, ওই স্টোরের একটা লোকেশন দেওয়া থাকে, সেটা হচ্ছে এই লোকেশনটা। ওকে, তো এই লোকেশনটা আমি তখনই পাবো আমার থিমে। এটা মূলত পাচ্ছে এলিমেন্টর থেকে, যার কারণে এখানে আমার এপিআইটা আমার এলিমেন্টর থেকে নিচ্ছে। বাট এটা হচ্ছে অন্য একটা থিমের পেজ গুলো, তো তো ওই পেজ এলিমেন্টর দিয়ে করা হয়েছে, তো এখানে আমরা এই হিসাব না ধরে আমরা মূলত কন্টাক্ট পেজের জন্য আমাদের যেই ম্যাপ, গুগল ম্যাপ এপিআই কিটা দরকার, সেই এপিআই কিটা আমরা কিভাবে নিব আমাদের আগের ক্লাসে মেবি দেখানো হয়নি। আই থিঙ্ক আমার যতটুকু মনে পড়ে আপনারা দেখাতে বলেছিলেন, তখন হয়তো কোন একটা কারণে দেখানো হয়নি বা মিস হয়ে গেছে এমন কোনো কিছু। তো মূলত হচ্ছে এপিআই কি নেওয়ার জন্য আমাদের যে এখানে যে অপশন দিয়েছে, অথবা আমরা ডেভেলপারস, আমরা জাস্ট যদি গুগলও সার্চ দেই, আমাদের যে লিঙ্কে নিয়ে আসলো ওই লিঙ্ক বাদে, কারণ আমরা তো সব সময় যে উডমার্টের জন্য কাজ করব এমনটাও না, তাই না? তো উডমার্টের জন্য যদি কাজ না করি, তাহলে আমরা গুগলে সার্চ করব সিম্পলি গুগল গুগল ম্যাপ এপিআই কি। গুগল কিন্তু হচ্ছে আমাদের সব কিছুর জন্য ভালো একটা রিসোর্স, তাই না? তো এটাকে আমরা যে যেমন হচ্ছে আহ আমি যদি আজকের একটা সাপোর্টের কথা বলি, সেটা হচ্ছে আমি আমার একটু আমাদের সাপোর্ট পেজে গেলাম। মূলত হচ্ছে কে কত নিজের ওপর ডিপেন্ডেন্সি হতে পারে, অন্যের উপর ডিপেন্ডেন্সি ছেড়ে সেলফ ডিপেন্ড যাকে বলে, হ্যাঁ, যে যত বেশি হতে পারবে সে তত বেশি অগ্রসর হতে পারবে। সেটা হচ্ছে আমাদের আহ সবাই একটু খেয়াল করেন, আমাদের কমিউনিটি সাপোর্ট, এইখানে আমাদের মার্কেট প্লেস রিলেটেড সকল সাপোর্ট গুলো দেওয়া হয়। তো আম, আচ্ছা, সাপোর্ট গুলো এখন রিপ্লাই করা হয়নি। তো মূলত আমাদের 24 ঘন্টা কেউ না কেউ আছে এখানে। আমি যদি ধরি, আচ্ছা, যে কোনো একটা সাপোর্ট গেলাম, সাপোর্টে যাওয়ার পরে আচ্ছা, মূলত আমাকে একটা সাইট দিয়েছিল, সে সাইডে আমাকে বলা হয়েছিল যে ভাইয়া, একটু আমি দেখি, আমি ভুলে গেছি। আচ্ছা, এই যে সাবস্ক্রিপশন চয়েস, এটার কথা বলা হয়েছিল। তো মূলত হচ্ছে সাবস্ক্রিপশন চয়েস। তো এখানে ডেইলি বেসিস বা উইকলি বেসিস আমাকে একটা সাবস্ক্রিপশন প্ল্যান কিনতে হবে। তো আমাকে ডেইলি 4 বার করে আমাকে ডেলিভার করবে এরকম প্যাকেজ। তো এই প্যাকেজের জন্য আমি গুগলে কিভাবে সার্চ দিয়েছি, জাস্ট একটু যদি খেয়াল করি, সেটা হচ্ছে আমাকে গুগলে সার্চ দেওয়ার জন্য একটু ওয়ে জানতে হবে। আর ডেইলি সাবস্ক্রিপশন, আচ্ছা আমি মনে আউট অফ টপিক চলে যাচ্ছি, তবু জাস্ট একটু এটা বলে নেই, কারণ আউট অফ টপিক গেলেও এটা আমার লাগবে। সেটা হচ্ছে আমার যেহেতু ডেইলি সাবস্ক্রিপশন বেস,
আচ্ছা, আমার কথাটা একটু শোনা যাচ্ছে কিনা বলুন তো। ডেইলি সাবস্ক্রিপশন, ওকে, আমি জাস্ট একটু ইয়া করলাম তো, ঢাকা দিলাম তো, সাবস্ক্রিপশন, ডেইলি সাবস্ক্রিপশন প্লাগইন ওয়ার্ডপ্রেস। আমি জাস্ট ডেইলি সাবস্ক্রিপশন লিখে আমি সার্চ করেছি। তো মূলত এইভাবে না, এটা হচ্ছে আমার মূলত হয়েছে এটা ডেলিভারি। আমি সাইটে আবার সাবস্ক্রিপশন চয়েসে আমাকে সাইটের বা ইয়ে দিতে হবে। এখানে কি বলা হচ্ছে, আর ডেলিভারি ডেইলি ডেলিভারি সাবস্ক্রিপশন ওয়ার্ডপ্রেস প্লাগইন। ওকে, এইটুকু সার্চ দেওয়ার পরে এখন আই হোপ আমি আমার যে রেজাল্ট সেটা পর্যন্ত রিচ করতে পারবো। যেমন আমাদের এই যে ই কমার্স ডট কম বা প্রোডাক্টস এর ভিতরে আমরা আন্ডারে যেই প্লাগইন বা এনহেন্স গুলো পাবো, ওটাকে এনহেন্স বলে মূলত, ই কমার্স এর এনহেন্স। এগুলো মূলত ই কমার্স এর যেহেতু বিল্ট ইন, তো এগুলা ইউজ করা আমাদের জন্য ভালো হবে। তো মূলত হয়েছে এই প্লাগইনটা আমি পেলাম, এই প্লাগইনটা অ্যাকচুয়ালি এটা করা যায়। তো আমরা মূলত সবাই ট্রাই করব, যে কোনো কিছুই হোক না কেন। আমরা আগে যেমন এখানে আমার কি চাইছে ওই জিনিসটা আগে বুঝতে হবে যে কি চাচ্ছে। এখন এখানে যদি আমার অন্য কিছু থাকে, যেমন যদি আমার দরকার ক্যাটালগ বক্সের ভিতরে আমার অনেক কাজ আছে, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। বাট হয়েছে কি, যেমন আমাদের এখন যেগুলা যেগুলা একদম ইমার্জেন্সি দরকার, যেগুলো একদম মাস্ট বি লাগবে, ওগুলো নিয়ে আমরা এখন কথা বলবো। সাউন্ডটা একটু দূরে মনে হচ্ছে। এখন কি ঠিক আছে? আচ্ছা, আহ, এই হচ্ছে এখন আমার। আচ্ছা, এই হচ্ছে এখন আমি গুগল থেকে এপিআই কি নিব। মূলত এপিআই কি নেওয়ার জন্য আমরা গুগলে সার্চ করতে পারি, গুগল ম্যাপ এপিআই কি। তো গুগলে সার্চ করার পরে গুগল আমাকে সাজেস্ট করতেছে, তো এখানে আমি সার্চ করে এই লিঙ্কে যেতে পারবো, অথবা আমি এখান থেকে ডিরেক্টলি এই লিঙ্কে চলে আসছি। ডিরেক্টলি এই লিঙ্কে আসার পর আমাকে এই 4টা 5টা স্টেপ বলেছে। এই স্টেপ গুলো জাস্ট আমার কিচ্ছু করা লাগবে না। এখন আমি এই এটা আমার ইনক্লুড করা লাগবে না, কারণ এই এই স্ক্রিপ্টটা আমার প্লাগইনের ভিতর অলরেডি ইনক্লুড করা আছে। তো এটার জন্য আমার কোনো কাজই করা লাগবে না। ওকে, তো আমাকে জাস্ট এপিআই কিটা নিতে হবে। মূলত আমি প্রিমিয়াম মেম্বারশিপ বা প্রিমিয়াম কাস্টমার না। তো আমাকে এইভাবে না নিয়ে আমাকে জাস্ট ডিরেক্টলি গো টু ক্লাউড কনসোল। ওকে, তো ক্লাউড কনসোল দেওয়ার পর এখান থেকে জাস্ট একটা এপিআই ক্রিয়েট করে নিব। লোডিং লোডিং, দেন না, আমাকে ফাস্ট আনাতে হবে, এত লোডিং নিতে পারতেছি না। সেটা হচ্ছে এই হচ্ছে আমার ওভারভিউ। তো ওভারভিউতে আমি কিছু কারণে আমি জাস্ট ক্রিডেনশিয়ালে যাব একটু। তো ক্রিডেনশিয়ালে গিয়ে এখানে আমার অলরেডি একটা ক্রিয়েট করা আছে। তো এখান থেকে আমি কি এটা নিতে পারবো, অথবা আমি জাস্ট এখান থেকে এপিএস এ যাব। এপিএস এ যাওয়ার পরে ম্যাপস এপিআই এমবেড। তো মূলত এটা অ্যানাবল বা এটা আমার প্রজেক্ট ক্রিয়েট করা আছে। মূলত একটা প্রজেক্টের আন্ডারে থাকলে আর হয় না, সেটা হচ্ছে আমাকে নিউ আর একটা প্রজেক্ট করতে হবে।
এখানে আমার অলরেডি একটা প্রজেক্ট করা ছিল বলে আমাকে প্রজেক্ট করতে বলে না, না হলে আমি এপিআই, আমি যখন এপিআই এ ঢুকতাম তখন সাথে সাথে আমাকে বলতো ক্রিয়েট আ প্রজেক্ট। তো এখানে আমি একটা প্রজেক্ট দিলাম, সেটা হচ্ছে আমাদের 61 ব্যাচ, ব্যাচ 61। তো মূলত এই হচ্ছে এখন আমার প্রজেক্ট। দেন এখন আমি ভিউ প্রজেক্ট দিব। আচ্ছা, সরি সরি, আমি অন্য একটা প্রজেক্ট ভিউ দিতেছি। এই হচ্ছে আমার এই প্রজেক্ট। তো এই প্রজেক্টের আন্ডারে এখন আমাকে করতে হবে, একটু কষ্ট করে আমাকে এখান থেকে বের হতে হবে। আমি এখান থেকে থাকলে আমি পাবো না কোনো কিছু। একটু হোমে আসি। কারণ এখানে ছোট্ট একটু ঝামেলা, সবাই একটু খেয়াল করবেন। নিউ একটা প্রজেক্ট ক্রিয়েট করবেন, নিউ একটা প্রজেক্ট ক্রিয়েট করার পর দেন সরাসরি চলে আসবেন। এখান থেকে ক্যান্সেল করে দিচ্ছি। নিউ একটা প্রজেক্ট ক্রিয়েট করার পর সরাসরি একদম হোমে চলে আসবেন। হোম যে ড্যাশবোর্ড, সেটা হচ্ছে আমি এখানে ক্লিক করি। খুব বাজে হচ্ছে, সেটা হচ্ছে ওরা হোমে আসছে না। মূলত হয়েছে ওদের এটা নিয়মিত আপডেট করতেছে ওদের, হ্যাঁ। তো যার কারণে আমার একটু মনে হচ্ছে, সেটা হচ্ছে এই যে ক্রেডেনশিয়াল। তো আমি যখন প্রজেক্ট ক্রিয়েট করি না, আগে আমাদের তিনটা অপশন ছিল। সেটা হচ্ছিল বিলিং, এপিআইস, দেন ক্রিডেনশিয়ালস। এখানে যে আন্ডারে ক্রিডেনশিয়ালস, এটা এখানে ছিল। তো মূলত যার কারণে প্রবলেম, এই রিসেন্টলি আপডেট করলো তাহলে। তো আমরা মূলত ক্রিডেনশিয়ালে যাব, এই যে এইখানে এই চারটা পাঁচটা, এখন ক্রিডেনশিয়ালে যাব। ক্রিডেনশিয়ালে গিয়ে আমাদের ক্রিডেনশিয়ালের আন্ডারে যে এপিআইটা আছে, এইটা ক্রিডেনশিয়াল দেন এপিআই। সবাই খেয়াল করেন, একটা প্রজেক্ট ক্রিয়েট করার পরে দেন ক্রিডেনশিয়াল আসবে। সবাই খেয়াল করেন, প্রজেক্ট ক্রিয়েট করব দেন ক্রিডেনশিয়ালস দেন এপিআই। হ্যাঁ, জাস্ট এটা কপি, রেস্ট্রিক্টেড, শেষ, ডান। ওকে। তো এখানে আমার আর কিছুই করার নেই, সেটা হচ্ছে এখন আমি অ্যাক্টিভ করে দিলাম। জাস্ট কিছু সিম্পল সেটআপ, যেটা নাকি আমরা সবাই পারবো। তো এই হচ্ছে মূলত আমাদের গুগল এপিআই কি নেওয়ার জন্য। তো এখানে কিছু ইনফরমেশন চাবে, দেন আমাকে কিছু পেইড এর জন্য বলবে, যেটা হচ্ছে গুগল ক্লাউড থেকে কিছু টাকা দিতে হয়। তো এটা মূলত ক্লায়েন্ট দিয়ে দিবে আমরা যারা ইউজ করব। এটা মাস্ট বি আমাদের নিতে হবে। তো এটা হচ্ছে আমি গুগল এপিআই কিটা এখন আপাতত বসায় দিলাম। এটা আপাতত কাজ করবে উইথআউট এনি ইস্যু। তো এই হচ্ছে আমার থিমের ইস্যু গেল। দেন জেনারেল লেআউট, এখানে আমাদের কিছু লেআউট আছে যেটা নাকি আমাদের অলরেডি দেখানো হয়েছে। টাইটেল, আচ্ছা এগুলো আই থিঙ্ক সবাই দেখলেই বুঝতে পারবে। সেটা হচ্ছে আমি শপে যাই, তো শপে আমাদের কিছু সেটিং আছে, সেই সেটিং গুলো আমরা একটু করে ফেলি। সেটা হচ্ছে সার্চ বাই এসকিউ। এসকিউটা মূলত হচ্ছে, সবাই একটু খেয়াল করেন, আমি জাস্ট এসকিউ লিখে সার্চ করলাম। এসকিউ মানে হচ্ছে শর্ট স্টক, মানে আমাদের কতগুলো আছে স্টকে, হ্যাঁ। তো এরকম আমাদের স্টকের জন্য প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা যে কোড এসকিউ, ওই কোডটা আমাদের আলাদা আলাদা থাকে। না হলে আমরা কোন একটা প্রোডাক্টকে চিনতে পারবো না যে এই প্রোডাক্টটা কত, কারণ হাজার হাজার লাখ লাখ প্রোডাক্ট থাকবে একটা স্টোরে। ওগুলোতে এসইকিউ দিয়ে আমরা চিনি। আম, এই হচ্ছে আমাদের এসইকিউটা হচ্ছে সার্চ করার জন্য, মানে আমরা যদি সার্চ করি এসইকিউ দিয়ে, তাহলে আমরা প্রোডাক্টটা পাবো। তো এটা অন করে দিয়েছি অবশ্যই। শো এসইকিউ এন্ড অ্যাজাক্স। আচ্ছা, অ্যাজাক্সটা সম্পর্কে সবাই একটু ধারণা দেয়। সেটা হচ্ছে সবাই একটু সার্চ রেজাল্ট দিয়ে খেয়াল করেন। আমি এখানে লিখতেছি সার্চ। হ্যাঁ, লাইভ কিন্তু একটা কাউন্টডাউন হলো, দেখলেন? তিনটা ওয়ার্ড লেখার পরে, যেমন আমি সার্চ যদি লিখি, লাইভ একটা কাউন্টডাউন হলো, দেন বললো নো পোস্ট ফাউন্ডেড। তো লাইভ যে কাউন্টডাউনটা হচ্ছে, এটাই হচ্ছে অ্যাজাক্স। তো অ্যাজাক্সটা অন করব কি করব না, এটা
আপ টু মাইন, কারণ এটা অবশ্যই আমার উপর অথবা আমার ক্লায়েন্টের উপর ডিপেন্ড করবে। এখন বলেন অ্যাজাক্সটা ভালো লাগতেছে? অ্যাজাক্স মূলত সবাই খেয়াল করবে, অ্যাজাক্সটা মূলত হচ্ছে সার্চ দেওয়ার পরে লাইভ কাউন্টডাউন, যেটা ওইটা এইভাবে থাকলে আমি মনে করবো সবাই ঘুমিয়ে যাচ্ছে। হ্যাঁ, ওই কোডটা, আচ্ছা, আমাদের তানজিল সাহেব ভাই একটা আপু একটা কথা বলছেন, সেটা হচ্ছে যে কোডটা কপি করলাম ওই কোডটা ক্লায়েন্ট দিবে কিনা। এখন আমি সাধারণত করি কি, ক্লায়েন্টের জিমেল এর অ্যাক্সেস নিয়ে নেই, কারণ এখানে মোটামুটি যে কিছু সেটিংস আছে সেই সেটিংস গুলো আমার করা লাগতেছে। কারণ ক্লায়েন্টকে যদি আমি বলি যে এপিআই থেকে ওইটা নাও ওইটা নাও ওইটা নাও, এখান থেকে এখানে যাও, তারপরেও কিন্তু ঘাবড়ে যাবে। তো মূলত এটার জন্য আহ ওর কাছ থেকে জিমেল এর অ্যাক্সেস নিয়ে নিবেন। যেমন আমি আমার একটা ক্লায়েন্টের আর একটা ক্লায়েন্টের বলি, স্টোরি বলি, সেটা হচ্ছে আমি যখন আমার একটা ক্লায়েন্টের থেকে জিমেল অ্যাক্সেস চাইতে ভয় পাচ্ছিলাম, আমি বলতেছিলাম চাইবো কি চাইবো না এমন ভাবে দ্বিধা দ্বন্দ্বে আমি বলি ফেলছি আমি কি এটা পেতে পারি। তো এভাবে বলার পরও আমাকে বলছে ওয়াই নট, ইউ আর আ ডেভেলপার, হ্যাঁ, তুমি ডেভেলপার, সো তুমি এটা পেতে পারো, অবশ্যই তোমার এটা দরকার আছে। তো যদি আমরা মনে করি যে আমরা জিমেল চাইলে হয়তো ক্লায়েন্ট দিবে না, অবশ্যই দিবে ক্লায়েন্ট। তো ফার্স্ট অবস্থায় আমি অনেক ভয় পাইতাম যে আমি চাইবো কি চাইবো না। এখন অনেকগুলা কাজ করার পর আহ, যখন 70-80টা কাজ করে ফেলছি, এখন আমার আত্মবিশ্বাস হয়ে গেছে। এখন 100+ বা কিছুদিনের ভিতর 150+ কাজ করে ফেলবো জাস্ট আমার নিজের অ্যাকাউন্ট থেকে। কারণ হ্যাঁ, অন করে, অন করলে ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, মূলত হচ্ছে এই যে ইউজ রেফারেন্স, এই রেফারেন্সটা হচ্ছে এটা মূলত আমাদের লাগে না। আর রিলেভেন্সি মূলত হচ্ছে আমাদের রিলেটেড যে সার্চ, রিলেটেড সার্চ রেজাল্ট গুলোর জন্য আমাকে এক্সট্রা একটা প্লাগইন অ্যাক্টিভ করতে হয়, সেটা হচ্ছে এই প্লাগইন, দিস ওয়ান। হ্যাঁ, তো এই প্লাগইনটার জন্য আমাকে কিছু দরকার হয় না এটা আমাদের, হ্যাঁ, এটা মূলত নির্দিষ্ট একটা কান্ট্রির জন্য করা আছে। তো সব ফিল্টার, সব পেজে আমরা ফিল্টার যাচ্ছি, অবশ্যই যাচ্ছি। আর সব ফিল্টার আর অলওয়েজ ওপেন, তো এগুলা মূলত আমার উপর নির্ভর করে, এটা আমি ফিল্টারটা ওপেন দিলাম না। তারপর উইজেট অথবা কাস্টম কন্টেন্ট, সব ফিল্টার আমি উইজেটও দিতে পারবো অথবা কাস্টম কন্টেন্ট দিতে পারবো। কাস্টম কন্টেন্ট দিয়ে দিলাম আমি। তো অথবা আমি উইজেট দিয়ে দিই, উইজেট দিলে কোনো ঝামেলা হবে না এখন আপাতত। অ্যাজ এ শপ, অ্যাজ এ, তো মূলত হচ্ছে অ্যাড টু কার্ট আফটার অ্যাকশন। তো অ্যাড টু কার্ট হওয়ার পরে আফটার অ্যাকশনটা কি হবে? তো আমরা শো পপ আপ, যেমন আমরা যদি আলি এক্সপ্রেস এর সাইডে যাই, আলি এক্সপ্রেস যে কোনো একটা প্রোডাক্ট, সাপোজ যে কোনো একটা প্রোডাক্ট ধরলাম, এখন একটু অ্যাড টু কার্ট করলাম, জাস্ট সিলেক্ট করলাম, ও লোডিং, অ্যাড টু কার্ট। আচ্ছা, অ্যাড টু কার্ট হওয়ার পর অ্যাড টু কার্টের আফটার অ্যাকশনও কি দেখাচ্ছে? পপ আপ আকারে কিছু রিলেটেড ভ্যাগ গুলা দেখাচ্ছে। তো আফটার অ্যাকশনে আমি কি দেখাবো সেটা আমার উপর নির্ভর করবে, সেটা হচ্ছে শো পপ আপ আফটার। আর এখানে নো অ্যাকশন অথবা ডিসপ্লে, এখানে ফুল উইডে ওদের ডিসপ্লে একটা দেখানো থাকবে ওইটা, অথবা শো পপ আপ। শো পপ আপটা আমরা দেই যেহেতু আলি এক্সপ্রেসে আছে। হাইড উইজেট অটোমেটিক্যালি, না এটা আমরা উইজেট গুলো হাইড করবো না। ওকে, কুইক শপ ফর ভেরিয়েবল প্রোডাক্ট, ভেরিয়েবল প্রোডাক্ট গুলোর জন্য, অথবা কুইক শপ, মূলত এই যে এটা কিন্তু আমাদের ভেরিয়েবল প্রোডাক্ট। তো ভেরিয়েবল প্রোডাক্টের জন্য আমাদের যেই কুইক শপ, এই যে এখানে আমি ক্লিক করে দেন অ্যাড টু কার্ট করতে পারতেছি। এই জিনিসটাই আমাদের মূলত করা লাগতেছে এখানে, হ্যাঁ। তো এই ছিল, এখানে কিছু ফিচার আছে যেগুলো নাকি আমরা দেখলি অথবা ইয়াগুলি বুঝতে পারো, যার কারণে আমি অতটাও ডিপলি যাচ্ছি না, এছাড়াও আমি অনেক টাইম নিয়ে ফেলতেছি। তো এখানে এই প্রত্যেকটা অপশন দেখবেন কিছু না কিছু জিনিস পাবেনই।
এক্সট্রা ভাবে করার জন্য। যেমন এই যে কুইক ভিউটা আমাদের কি হবে, হ্যাঁ, হরাইজন্টালে হবে অথবা ইয়ে হবে। যেমন আমরা যদি এখানে আছে না, সবাই একটু খেয়াল করি, প্রোডাক্টে গেলাম, প্রোডাক্টে গিয়ে আহ, আচ্ছা এখানে কুইক ভিউর অপশনটা নেই। মূলত হচ্ছে এই প্রোডাক্টটা আমরা উইথাউট কোনো লোডিং ছাড়া আমরা চাচ্ছি এই পেজের ভিতরে কোনো লোডিং ছাড়া আমাকে দেখাবে। তো এখানে একটা কুইক ভিউ চিহ্ন থাকবে, আই চিহ্নের মতো, এখানে ক্লিক করব, উইথাউট কোনো লোডিং ছাড়া পপ আকারে শো করবে। তো মূলত এই যে সবাই খেয়াল করেন, আমার কার্সর দিয়ে খেয়াল করেন, এইখানে একটা অপশন থাকবে কুইক ভিউ অথবা আই আইকন। ওই আই আইকনে ক্লিক করব, ক্লিক করার পরেই আমাকে পপ আকার একটা শো করাবে। তো ওইটার ভিতরে আমার সবকিছু ডিটেলস, যেমন আমরা যদি এখন প্রোডাক্ট পেজে যাই, প্রোডাক্ট পেজে গেলে যে যে ডিটেলস গুলো পাবো আমরা সেম ভাবে আম, ওই ডিটেলস গুলাই পাবো যখন নাকি আমরা কুইক ভিউতে দেব। তো মূলত কুইক ভিউ ব্যাপারটা ক্লিয়ার। এখানে আরো অনেকগুলো অপশন আছে, ক্যাটাগরি স্টাইল, ক্যাটাগরি পেজ গুলো স্টাইল কেমন হবে, ইয়া হবে, এগুলো আমরা একটু দেখে নিয়ে বুঝতে পারবো। প্রোডাক্ট পেজ, তো এই হচ্ছে প্রোডাক্ট পেজ। প্রোডাক্ট পেজে আমাদের সাইড বার থাকবে, অবশ্যই প্রোডাক্ট পেজে আমাদের সাইড বার থাকাটা মাস্ট বি এবং সুন্দর জন্য খুব ভালো। ফুল হাইট সাইড বার মূলত হয়েছে, একটু খেয়াল করেন, এটা হচ্ছে ফুল হাইট, সাইড বারের জন্য ফুল হাইট। এখন আমরা যদি প্রোডাক্ট পেজ ভিজিট করে যে কোনো একটা আলেক্সিস এর সাথে আমরা মিলালে কখনোই পারবো না, তবু আমরা একটু মিলাই। সেটা হচ্ছে এই হচ্ছে আলেক্সিস এর প্রোডাক্ট পেজ, এটা হচ্ছে ওর সাইড বার। সাইড বারে এই হচ্ছে হাইট, ওকে ওকে, এই হাইটটা ফুল নেওয়ার জন্য অথবা নির্দিষ্ট একটা ক্যাটাগরিতে নেওয়ার জন্য, বুঝতে পারছেন? নির্দিষ্ট একটা ক্যাটাগরিতে, নির্দিষ্ট একটা হাইটে, ক্যাটাগরি বলতেছে কেন, নির্দিষ্ট একটা হাইটে, যেমন এখানে একটা ফুল হাইট আছে, আমি চাচ্ছি না না এখানে ফুল হাইট, এখানে নির্দিষ্ট একটা হাইটে আছে, সবাই খেয়াল করুন এই পর্যন্ত আছে। বাট আমি যদি সাইড বার দিই, সাইড বার কিন্তু একদম ফুল এই বরাবর, এখানে আর কোনো ডিটেলস, প্রোডাক্ট পেজের কোনো ডিটেলস এই সাইড বারে ঢুকতে পারবে না। এখানে কিন্তু নির্দিষ্ট সবাই একটু খেয়াল করেন, আমার যদি এই এক্সটেনশনের কারণে দেখানো যাচ্ছে না, সেটা হচ্ছে এই সাইড বারের সম্পূর্ণ ডিটেলস, সবাই খেয়াল করছেন এই সাইড বার এইটুকু একটা এরিয়া নিয়ে আছে হাইট নিয়ে। বাট আমি যদি ফুল হাইট দেই তাহলে ও এইটুকু পুরোটাই সাইড বার নিয়ে নেবে। হ্যাঁ, আমি যতটুকু পর্যন্ত ভিজিট করব ততটুকুই পর্যন্ত সাইড বার। তো এটা এখন আমার উপর ডিপেন্ড করবে আমি কেমনটা রাখতে চাচ্ছি। তো এইসব জিনিসগুলা আমরা দেখে নিব। সাইড বার সাইজ কেমন হবে, অবশ্যই মিডিয়ামটা দিয়ে দিই। ফুল উইথ প্রোডাক্ট পেজ, প্রোডাক্ট পেজটা কি ফুল উইথ দিব? অবশ্যই না, কারণ আমরা সাইড বার অলরেডি দিয়ে ফেলছি। সিঙ্গেল প্রোডাক্ট হেডার, সবাই একটু খেয়াল করেন, আমরা যদি আলেক্সপ্রেসে আসি তাহলে কিন্তু আলেক্সপ্রেসের হোম পেজ থেকে, সবাই একটু খেয়াল করি, এ হচ্ছে আলেক্সপ্রেসের হোম পেজ হেডার, এ হচ্ছে আলেক্সপ্রেসের সিঙ্গেল পেজ হেডার। এখন আমি সিঙ্গেল পেজ একটা হেডার বানাবো, ওই হেডারটা দেন আমি এখানে ধরাই দিব, বুঝতে পারছেন? জাস্ট আমি হেডার বিল্ডার থেকে একটা হেডার বানাবো, দেন এখানে হেডার ধরাই দিব, সিঙ্গেল হেডার হেডার প্রোডাক্ট হেডারের জন্য। ওকে, আমি একটা কথা সব সময় বলি, সেটা হচ্ছে আমার কাছে সবচেয়ে রিচ, রিচ বলতে এখানে অনেক বিশাল পরিধি বোঝানো হয়েছে, এখানে ধনী বুঝায় নাই। অনেক পরিধির একটা থিম যদি হয় তাহলে অন অফ দ্য মোস্ট বা তার ভিতরে একটা হচ্ছে উডমার্ট। কারণ উডমার্টে এমন অনেক ফিচার দেওয়া যায় যেখানে অধিকাংশ থিমই ওই অপশনটা রাখে না। তো আমি এটাকে মূলত রিচ থিম বলে থাকি, অনেক বিশাল পরিধির একটা থিম। তো এই থিমটা যার কারণে আমি সবার প্রথম ফ্রি থিমের পরেই আমি এটার প্রাধান্য দিই, কারণ ফ্রি থিমটা মূলত আমাদের বেসিক লেভেলের জন্য, আর এই থিমটা মূলত আমাদের হচ্ছে অ্যাডভান্স লেভেলের জন্য, প্রপার সবকিছু ফিচার আমাদের মাথায় চলে আসার জন্য। আমি কিন্তু প্রত্যেকটা অপশন দেখাচ্ছি যে প্রত্যেকটা অপশন আমাদের মাথায় চলে আসে
যে আমরা কি কি ফিচার গুলো দিতে পারি, দেন আমরা প্রত্যেকটা জিনিস এখানে দেখলেই বুঝতে পারবো যে আচ্ছা এই জিনিসটা দিয়ে আমাদের এটা করা উচিত হবে। ওকে, প্রোডাক্ট পেজ ডিজাইন, প্রোডাক্ট পেজটা মূলত সেন্টার হবে না কি হবে ওইটা সবাই একটু খেয়াল করেন। আর ডিফল্ট মানে হচ্ছে সাইড দিয়ে প্রপার ভাবে জায়গা থাকবে না, ফুল ফুল উইডের মতো একটা নিয়ে নিবে। আর এটা সেন্টার্ড মানে হচ্ছে একদম সরাসরি সেন্টার্ডে চলে যাবে। এই দুটার ভিতরে পার্থক্যটা আমরা একটু দেখে নিব। আমি পার্থক্যটা দেখেছি, বাট আমি এখন চাচ্ছি না অত লং করার জন্য যে প্রত্যেকটা সেটিং চেঞ্জ করবো, দেন রিলোড দিয়ে দেখাবো কতটুকু চেঞ্জ হয়েছে বা কি চেঞ্জ হয়েছে। ওকে, তো রিমুভ ডুপ্লিকেট প্রাইস ফর ভেরিয়েবল প্রোডাক্ট। ওকে, সবাই খেয়াল করেন, সবাই খেয়াল করেন, সেটা হচ্ছে এটা কিন্তু আমাদের মাস্ট বি লাগবেই। রিমুভ ডুপ্লিকেট প্রাইস, আমাদের যে ডুপ্লিকেট প্রাইসেস থাকবে ভেরিয়েবল প্রোডাক্টের জন্য কোন একটা ইয়ার জন্য, ওটা যদি আমরা চাই রিমুভ করে দিতে, কোন একটা ভেরিয়েবল, এটা কিন্তু প্রোডাক্ট না, কোন একটা প্রোডাক্টের ভেরিয়েবল, সাপোজ সেম ভেরিয়েবলের সেম প্রাইস, এখন আমি যদি চাই যে এইখান থেকে, অথবা আমি এই ভেরিয়েবলের আন্ডারে যেই যেমন আমাদের হয় না, আমাদের যে কটন কাপড়ের লিমিট কি বলে স্টক আউট হয়ে গেছে, স্টক আউট বা স্টক শেষ, এখন আমরা কটন কাপড়ের যে অর্ডার গুলা বা কটন কাপড়ের যে ভেরিয়েশন আমরা সিলেক্ট করেছি, এরকম 100টা প্রোডাক্ট আপলোড করেছি, 100টা প্রোডাক্টের ভিতরে 80টা প্রোডাক্টের ভেরিয়েশন আমরা কটন দিয়ে দিচ্ছি, এখন আমাদের স্টক আউট হয়ে গেছে কটন কাপড়ের। আমরা মূলত চাচ্ছি এখন এটাকে অন করে দেওয়া, মানে কি ডুপ্লিকেট পাচ্ছে আর রিমুভ করে দিচ্ছে, ডুপ্লিকেট পাচ্ছে আর রিমুভ করে দিচ্ছে, তার মানে কটন কাপড় যেহেতু আমার আউট অফ স্টক, তার মানে এটা আমার কোনো প্রবলেম হবে না। ওকে, স্টিকি প্রোডাক্ট, সবাই খেয়াল করেন, স্টিকি প্রোডাক্ট, কোন একটা প্রোডাক্ট আমাদের এইটুকু জায়গা নিয়ে আছে, এখন আমরা স্ক্রল করতেছি, দেন এটা এখানে একটা স্টিকি হয়ে যাবে, এইটুকু একটা স্টিকি হয়ে যাবে, জাস্ট প্রোডাক্টে চলে আসবে, যেমন ফুল পেজ একদিকে একটা প্রোডাক্ট না, ওই প্রোডাক্টটা এখানে স্টিকি হয়ে চলে যাবে। তো এগুলো আমরা দেখলেই বুঝতে পারবো সিঙ্গেল পেজ, অ্যাড টু কার্ট, অ্যাজাক্স, তেমন কোনো কঠিন বিষয় না। আরেকটা জিনিস আমরা সেটা আহ যেমন এই চোরামি বুদ্ধিগুলা বা চোরামি কাজগুলো আমি করি, কারণ আমি একটু অলস, তো তো ট্রাই করি কত সহজ ভাবে কাজগুলো করা যায়। সেটা হচ্ছে আমরা একটু আমাদের আমাদের প্রোডাক্ট পেজটা ভিজিট করি, সেটা হচ্ছে আমরা সব পেজে যাই। তো আমরা হচ্ছে আমাদের সব পেজে চলে গেলাম, সব পেজে যাওয়ার পরে প্রোডাক্ট, এখানে আমাদের কিছু ইনস্টল করা লাগবে, ইনস্টল আমি আমাদের করতেছি না। তো এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট, সবাই খেয়াল করো, প্রোডাক্টের এইখানে খেয়াল করেন, অ্যাড টু কার্ট, আফটার অ্যাড টু কার্ট টেক্সট। তো এই অ্যাড টু কার্টের পরে আমি যদি কোনো একটা টেক্সট দিতে চাই, যেমন এখানে আমি একদম ডিফল্ট প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আমার সেম টেক্সট হবে, যেমন আমাদের থাকে না যে কপিরাইটেড বাই, অথবা দিস প্রোডাক্ট, দিস প্রোডাক্ট ওন বাই মি, অথবা ওন উইথ, ওকে, বাই মি হবে আমার দ্বারা, ওকে, দিস প্রোডাক্ট অন মি, অথবা আমার প্রোডাক্ট, এরকম কোনো কিছু যদি আমরা দিতে চাই, অথবা আমাদের কিছু আইকন থাকে যেগুলো আমাদের সব সময় সবখানে দিতে চাই, এগুলো আমরা এসটিএমএল কোডের মাধ্যমে এখানে দিতে পারবো। আরেকটা জিনিস আমি করি সেটা হচ্ছে আমি একদম আহ, আমার আমাদের প্রোডাক্ট পেজ এটা না, তো এই প্রোডাক্ট পেজে আমার কাস্টমলি কোনো একটা কিছু অ্যাড টু কার্ট বা এই বাটনের পরে বা এই সেকশনের পরে কোনো একটা কিছু ডিজাইন করা। হ্যাঁ, আমার কথাটা শুনতে পাচ্ছেন কিনা বলবেন, একটু জানাবেন, কারণ আমার একটা কল আসছিল, কলটা আমার আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। আচ্ছা ঠিক আছে, কথা শোনা যাচ্ছে।
তো মূলত হয়েছে এইখানে আমার কোনো একটা ডিজাইন দরকার হয়, ক্লায়েন্ট এখানে আমার কোনো একটা ফিচার চেয়েছে, অথবা অ্যাড টু কার্টের আগে কোনো ফিচার চেয়েছে। আমি করবো কি, ডিরেক্টলি যাবো, সবাই একটু খেয়াল করেন। আমরা যেমন টেমপ্লেট বানাই, টেমপ্লেট এলিমেন্টরে দিয়ে আমরা টেমপ্লেট বানাই, তাই না? তো এলিমেন্টরে টেমপ্লেট না বানাই, আমরা ডিরেক্টলি যাবো, সবাই একটু খেয়াল করেন। আমরা ডিরেক্টলি ওইখানে আমাদের কিছু প্লাগইন ইনস্টল দেওয়া হয়, যার কারণে আম, আমরা এর ফিচার গুলো পাচ্ছি না। যেমন প্লাগইন গুলো ইনস্টল দেওয়ার জন্য এই যে এখানে ইনস্টল সাম প্লাগইন, তো এই প্লাগইন গুলো ইনস্টল দিলে আমরা একটু, সবাই একটু মনে করে দেখি তো। আমাদের খেয়াল আছে আমরা একটা অপশন পাইছিলাম এইচটিএমএল ব্লক নামে, যেটা নাকি ডাব্লিউপি বেকারিতে। সবার যদি খেয়াল থেকে থাকে তাহলে ডাব্লিউপি বেকারি হচ্ছে লাইট টেমপ্লেট। ওকে, তো ওই টেমপ্লেট থেকে আমি একটা টেমপ্লেট ডিজাইন করব, যে কোনো একটা ফিচার বা যে কোনো একটা ডিজাইন ক্লায়েন্ট চাচ্ছে। তো এই ডিজাইনটা করে আমরা কি করবো, সবাই একটু খেয়াল করেন। বললাম না, অলসের মতো করে ভাববেন। ওইখান থেকে একটা কোড নিবেন, আমরা কোড পাবো। যেমন টেমপ্লেটে আমরা যে কোডটা পাই না, ওই কোডটা পাবো, ওই ওরকম কোডটাকে আমরা জাস্ট এখানে সিম্পলি পেস্ট করে দিব। এখন আফটার ইফেক্ট, আফটার মানে অ্যাড টু কার্ডের পরে, বাটনের পরে যদি আমরা কোনো আম, দেখতে চাই কোন একটা ডিজাইন, তাহলে এটা শর্টকাটের মাধ্যমে, সবাই খেয়াল করেন, শর্টকাটেও কিন্তু আমি বসাতে পারবো। তাহলে এটা শর্টকাটের মাধ্যমে বসাই দিব ওই ডিজাইনটা। অথবা আমি যদি বিফোর আগে চাই তাহলেও আমরা পারবো। তার মানে আমার প্রোডাক্ট পেজ নিয়ে কোনো ঝামেলা থাকতেছে না। সেভ চেঞ্জ। ও, সবাইকে একটা লোভ দেখায়নি, তাহলে সবাই থাকবে এখন। কতজন? 9 জনই আছে। লোভটা হচ্ছে প্রিমিয়াম জিনিস চাচ্ছেন, একটা প্রিমিয়াম জিনিস দিয়ে, প্রিমিয়াম অ্যাডন্স। এর নাম শুনেছেন কেউ? প্রিমিয়াম অ্যাডন্স, এলিমেন্টর। শুনেছেন কিনা একটু কমেন্টে, চ্যাটে জানাবেন। পিয়ানোস এর নাম শুনে নাই। এটা হচ্ছে এলিমেন্টের একটা অ্যাডন্স, হ্যাঁ। তো এটা খুবই ইফেক্টিভ এবং পাওয়ারফুল অ্যাডন্স। এখানে অনেকগুলো ফিচার আছে। তো না জানলে আমি একটা একটা ছোট্ট একটা লোভ দেখাতে যাচ্ছি, যাতে হচ্ছে ক্লাসে সবাই থাকে। সবাই খেয়াল করেন, একটা ইফেক্ট এখানে, এই প্লাগইন দিয়ে আমি একটা সিম্পলি কতগুলো ইফেক্টের ভিতরে একটা ইফেক্ট দেখেন, কতগুলো জিনিস আমি করতে পারতেছি এই একটা অ্যাডন্স দিয়ে। গুগল রিভিউজ করতে টানতে, ফেসবুক রিভিউ, ফেসবুকে কেউ রিভিউ দিয়েছে ওইটা আমার ওয়েবসাইটে টানবো, ওইটা আমি নিতে পারবো, হ্যাঁ। তো অ্যালার্ট বক্স, প্যারালাক্স, আনটোল্ড, টেবিলস, ট্যাবস, টিম মেম্বার, প্রাইজিং টেবিল, এরকম অনেকগুলো ফিচার ওরা বানায় রাখছে, এরকম অনেকগুলো মডিউল ওরা বানায় রাখছে এলিমেন্ট, হ্যাঁ। তো এগুলো আমি ইউজ করতে পারবো। তো তার ভিতরে একটা দেখি মাল্টি স্ক্রল। তো এখানে জাস্ট আমি স্ক্রল করতেছি, সবাই খেয়াল করেন, স্ক্রল করতেছি স্লাইডারের মতো করে, কিন্তু এটা কিন্তু স্লাইডার না, এটা হচ্ছে মাল্টি স্ক্রল। যে ইয়াটা এটা, বুঝতে পারছেন? এটা সিম্পলি একটা ফিচার। তো এরকম অনেক অনেক ফিচার আছে এখানে। তো যারা একদম লাস্ট পর্যন্ত থাকবেন, তারা আই হোপ, আমি একদম লাইসেন্স সহ, আই হোপ না, আমি শিওর যারা একদম লাস্ট পর্যন্ত থাকবেন, কারণ একটা ছোট্ট একটা লোভের দরকার আছে। আমি প্রিমিয়ার লাইসেন্স সহ সবাইকে দিব প্রিমিয়ার পর্যন্ত, ওকে। আর এটা প্রাইজিংটা আমরা একটু দেখি। আর কত ডলারের জিনিস পাচ্ছি আমরা একটু দেখি। এখানে আমার লগ ইন অবস্থা আছে দেখি, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, লগ আউট করি।
এক হাত দিয়ে আবার টাইপ করা লাগতেছে। প্রিমিয়াম অ্যাডভান্স থেকে আমরা সার্চ দিলে পাবো, দেন আমরা প্রিমিয়াম অ্যাডভান্সে ঢুকলাম, ঢুকে দেন প্রাইজিং। সিঙ্গেল সাইটের জন্য $39 দেওয়া লাগতেছে একটা সিঙ্গেল সাইটের জন্য, আনলিমিটেড সাইটের জন্য $79। তো আমি এটা আনলিমিটেড না, আমি লাইফ টাইমের জন্য কিনে নিয়েছি, তো প্রবলেম হবে না। তো এই জিনিসটা আমরা একদম উইথ লাইসেন্স সহ পাচ্ছি। তো এইচটিএমএল ব্লকটা আমরা পেয়ে গেছি। তো এইচটিএমএল ব্লকের যে শর্টকাটটা থাকবে, শর্টকাটটা আমরা বসাই দিয়ে কাজ করতে পারবো। আই হোপ ওকে, প্রোডাক্ট পেজের ঝামেলা শেষ। এখন আমাদের এখানে আর কোনো ঝামেলা নাই। লগইন এট রেজিস্ট্রেশন আমরা কি কি টেক্সট দিব, এই টেক্সট গুলোর জন্য আমাদের এখানে ফিল্ড আছে, আদারওয়াইজ আর এখানে কোনো চেঞ্জেস করার মতো নাই। ওকে, তো আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে সবাই একটু খেয়াল করেন। আমরা যখন দারাজ, আলিএক্সপ্রেস, অ্যামাজন থেকে ক্রয় করি, কোন একটা জিনিস কিনি, তখন আমাদের কিরকম একটা ফিচার আসে, সেটা হচ্ছে লগ ইন উইথ ফেসবুক অথবা লগ ইন উইথ গুগল দেন পারচেস। তো আমি যখন গুগল থেকে লগ ইন করতেছি গুগল দিয়ে, তখনই একমাত্র আমি পারচেস করতে পারতেছি। যেমন আমরা যদি এখানে দেখি সাইন ইন, সাইন ইন, সাইন ইন উইথ ফেসবুক, সাইন ইন উইথ গুগল। তো আমি সাইন ইন গুগল দিয়ে দেন সাইন ইন করবো। ওকে, তো আমি আমার গুগল দিয়ে জিমেল দিয়ে সাইন ইন করা শেষ, সাইন ইন উইথ ফেসবুক, ফেসবুক দেওয়া শেষ। এখন এই ফিচারটার জন্য আমি বলি, আমার লাস্ট অনেকগুলো প্রজেক্টেই আমি এই ফিচারটা দেওয়ার জন্য, কারণ আমি লাস্ট অনেকগুলো প্রজেক্ট করেছি উডমার্ট ছাড়া অন্যান্য থিমে করা লাগছে, কারণ যেহেতু আমাদের করোনা নিয়ে অনেকগুলা সাইট হয়েছে, তো ওই সাইট গুলাতে মূলত এত বেশি ফিচার লাগে না। আউটমার্টে যেমন আমাদের অনেক বেশি ফিচার, এবং আউটমার্ট দিয়ে করলে কিন্তু আমাদের সাইডের স্পিড একটু ডাউন থাকে। ওকে, তো এখন এইভাবে আমাদের কিন্তু আমরা এই প্রোডাক্টটা লগ ইন উইথ ফেসবুক, লগ ইন উইথ গুগল, এই ফিচারটা কিন্তু আমরা অন্যান্য থিমে একদম পাচ্ছি না, কোনো থিমে পাচ্ছি না, হাতে গোনা দুই একটা থিম বাদে। ওকে, আমাদের মোস্ট অফ দা পপুলার থিমের মধ্যে বেশিরভাগ থিমে এই ফিচারটা নাই, যে আমরা সবাই একটু খেয়াল করেন। এই যে এটা লগ ইন উইথ টেক্সট, এটা আমরা যে কোনো কিছুতে পারবো। আর লগ ইন টেক্সট এটা আমাদের কোনো ব্যাপার না। প্রবলেম হচ্ছে এটা, সবাই খেয়াল করেন, ফেসবুক অ্যাপ আইডি, ফেসবুক অ্যাপ সিক্রেট। তো মূলত ফেসবুক কনসোল থেকে আমাদের অ্যাপ সিক্রেট এবং অ্যাপ আইডিটা নিতে হবে, বুঝতে পারছেন? এবং গুগল থেকে গুগল অ্যাপ আইডি, গুগল অ্যাপ সিক্রেট। তো এটা মূলত কালেক্ট করার জন্য আমাকে এখানে সিম্পলি প্রসেসটা দিয়ে দিচ্ছে। এখানে ড্যাশবোর্ডে যাব, ড্যাশবোর্ডে গিয়ে এপিআই থেকে ট্যাপ করে নিয়ে দেন ওইখান থেকে আমি করে নিব। তো এটা আমরা সিম্পলি এটা দেখলে আমরা বুঝতে পারবো, হ্যাঁ এখানে গেলেই বুঝতে পারবো, কোনো প্রবলেম নেই। তো এটা আমি দেখানোর মতো তেমন কোনো কিছু মনে করতেছি না, কারণ আমি মনে করি আপনি অনেক 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 অ্যাডভান্স। তো আমি যে কোনো একটা প্রজেক্টের আন্ডার থেকে করে নিব, এটা পারমিশন দিয়ে নিব। ওকে, তো তো ওইখান থেকে আমি অ্যাপ আইডি পাবো, অ্যাপ সিক্রেট কোড পাবো। তো এখানে বসাই দিয়ে সেভ চেঞ্জ, সেভ চেঞ্জ দেওয়া মানে আমি যখন গুগল দিয়ে সেভ চেঞ্জ দিব, তার মানে হয়ে যাবে লগ ইন উইথ গুগল। আমি এই ফিচারটা পেয়ে গেছি। ফেসবুক অ্যাপ আইডি, ফেসবুক অ্যাপ সিক্রেট দিলে লগ ইন উইথ ফেসবুক পেয়ে গেছি। তো এই অপশনটা আমি পেয়ে গেছি, যেটা নাকি আমার আলাদা একটা প্লাগ ইন দিয়ে করা লাগতো। সেটা হচ্ছে এই যে সোশিয়াল লগ ইন, সোশিয়াল লগ ইন, কমার্স প্লাগ ইন, কমার্সের কমার্সের এগুলো একটা দিয়ে করা যায় না, এগুলো একটা দিয়ে সোশিয়াল লগ ইন একটা দিয়ে এগুলো হয় না। এটা কোনটা দিয়ে হবে? আচ্ছা সবাই একটু খেয়াল করেন, এখানে আমরা সোশিয়াল লগ ইন সার্চ দেওয়ার পরে যে প্লাগইন গুলো আছে, এই প্লাগইন গুলো হবে আমাদের ডাব্লিউপি অ্যাডমিন
অ্যাডমিন থেকে গুগল লগ ইন, বুঝতে পারছেন? এটা কখনোই হবে না, কাস্টমার কখনো লগ ইন করতে পারবে না, এটা হচ্ছে সবচেয়ে বাজে ইফেক্ট। তো এটার জন্য আমাকে আলাদা একটা প্লাগ ইন ইউজ করতে হবে, সেটা 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 সবাই সবাই খেয়াল করেন। এটা হচ্ছে আরো একটা ফিচার, এই যে দিস ওয়ান, এটা আমাকে ইউজ করতে হবে। এটা ইউজ করার পর দেন আমি এই অ্যাপ আইডি, ফেসবুক অ্যাপ আইডি, ফেসবুক অ্যাপ সিক্রেট, গুগল অ্যাপ আইডি, গুগল অ্যাপ সিক্রেট, এরকম আরো 12টা সোশ্যাল মিডিয়ার অ্যাপ আইডি এবং পেপাল, টুইটার, অ্যামাজন, লিঙ্কডইন, কেউ অ্যামাজন দিয়ে পর্যন্ত লগ ইন করতে পারবে। হ্যাঁ, ভিকে অ্যাকাউন্ট। তো এই এই 12টা, সরি সরি সরি, নয়টা ভুল, বলতে ভুল হয়েছে। সেটা হচ্ছে আমার 9টা সোশ্যাল মিডিয়া দিয়ে আমি লগ ইন করতে পারবো। তো এটা মূলত আমাদের কাস্টমার, যখন আমরা সবাই একটু খেয়াল করি, আম, এগুলো একটা দিয়েও কিন্তু আমাদের হবে না, এই একটা প্লাগইনে আছে যেটা দিয়ে আমরা করতে পারবো। দারাজে যাই, দারাজে এই প্রোডাক্টটা, দারাজে এই প্রোডাক্টটা অ্যাড টু কার্ট করবো। এখন অ্যাড টু কার্ট করার পরেও আমাকে করতেছে কি, হয় আমি আমার ফোন নাম্বার, জিমেল আগে সাইন আপ করে রাখছি, আগে রেজিস্ট্রেশন করে রাখছি, এখন ওইটা দিয়ে আমি লগ ইন করি, অথবা আমি আমার গুগল অথবা ফেসবুক দিয়ে লগ ইন করি। বুঝতে পারছেন? এই ফিচারটার জন্য আমার এই প্লাগইনটা লাগবে। তো এই প্লাগইন দিয়ে দেন আমি করতে পারবো। আদারওয়াইজ আমাকে, আমি যদি উডমার্ট থিম ইউজ করি তাহলে এটা আমার ডিফল্ট ভাবে থেকে যাচ্ছে। আর অন্য যেই সকল প্লাগইন এখনো পর্যন্ত আছে, আমি আহ, মনে হয় 1-1.5 মাস আগে বা তারও আগে অনেক খুঁজেছি যে এর বিকল্প আর কোনো প্লাগইন আছে কিনা। তো এটাই একমাত্র প্লাগইন যেটা নিয়ে নাকি আমি কাস্টমারদের জন্য গুগল, ফেসবুক লগ ইন করার ব্যবস্থা করতে পারি। ওকে, তো এই হচ্ছে মূলত অ্যাপ আইডি, অ্যাপ সিক্রেট, এগুলো দেওয়ার পরে দেন আমি আমার, তো এই হচ্ছে লগ ইন রেজিস্ট্রেশন নিয়ে কথা চলে গেল। কাস্টম সিএসএস, আমি যদি কোনো কাস্টম সিএসএস বসাতে চাই, কাস্টম জিএস, তো সোশ্যাল মিডিয়া প্রোফাইলস, এখানে প্রোফাইল গুলো দিব, পারফরম্যান্স, সিএসএস, জে লোডিং। ওকে, এ হচ্ছে মেইনটেনেন্স। এখন আমি যদি চাই, আচ্ছা মেইনটেনেন্সটা দেখার কিছু নাই, সেটা হচ্ছে আমি চাচ্ছি এটাকে এনাবল করে দিব, কেউ আমার এই ওয়েবসাইট এখন কি কাজ চলতেছে বা কি হচ্ছে কেউ যেন দেখতে না পারে। তো আমরা যেটা অন্য একটা প্লাগইন দিয়ে করি, এখানে আমাদের কোনো প্লাগইন লাগতেছে, আমরা ডিরেক্টলি একটা অপশন পাচ্ছি, মেইনটেনেন্স মোড। ওকে, মেইনটেনেন্স মোডটা জাস্ট অন করে দিলাম। এখন আমরা যেই যে এই থিমের ভিতরে, উডমার থিমের ভিতরে যেই যেই জায়গায় চেঞ্জ করেছি, আমি চাচ্ছি ওই চেঞ্জেস গুলো কপি করার জন্য, বা ওই চেঞ্জেস গুলো এক্সপোর্ট করে অন্য একটা সাইডে উঠায় দেওয়ার পরে ওই চেঞ্জেস গুলো আমার কাজ করবে। কারণ আমার হয় না, আমার দুইটা ওয়েবসাইট আছে, দুটো ওয়েবসাইটের ভিতরে আমি ফার্স্ট ওয়েবসাইটে যে ফিচার গুলা বা যেই থিম সেটিং গুলা করেছি, ওই থিম সেটিং গুলো এক্সপোর্ট করলাম, এক্সপোর্ট করে সেম থিম সেটিং আমরা দ্বিতীয় বা আমাদের সেকেন্ড যে ওয়েবসাইট আছে, সেকেন্ড ওয়েবসাইটে ইম্পোর্ট করে দিলাম। তাহলে কি আমার কাজ শেষ, ডান, আই হ্যাভ ডান। ওকে, তো মূলত হয়েছে এই ছোট্ট একটা ফিচারের জন্যই আমার এক্সপোর্ট ইম্পোর্টের এখানে অপশন। এইগুলো আমার থিম গুলো আমি এখন আর থিম নিয়ে বেশিক্ষণ থাকতে চাই না। আর সবাই এখানে যে পেজ গুলো আছে সবাই দেখেছেন, অ্যাডিশনাল পেজ থেকে গিয়ে যে পেজটা আমার পছন্দ হবে ওই পেজটা সিলেক্ট করে দেন ইম্পোর্ট করে দিব, যে এলিমেন্ট আমার পছন্দ হবে সেই এলিমেন্টটা আমি জাস্ট ইম্পোর্ট করে দিব। তো এখানে আবার কি কারণে আমি দেখতে পাচ্ছি না ডেমো গুলা, সেটা হচ্ছে আমার এখানে কিছু ফাইল মিসিং আছে,
যে ফাইলগুলো অ্যাক্টিভ করতে বলেছে অথবা যে প্লাগইন গুলো অ্যাক্টিভ করতে বলেছে আমাকে, প্লাগইন গুলো আমার অ্যাক্টিভ করা হয়নি। ওকে, তো হেডার বিল্ডার আমরা সবকিছু দেখেছি। আই হোপ। দেন আছে হেডার লাইসেন্স। তো মূলত হচ্ছে আমরা যখন কাজ করব তখন আমাদের উডমার্ট থিমে লাইসেন্সটা আমরা বসায় নিব, এটা আমাদের মেইন কাজ। লাইসেন্স বসানো ছাড়া অবশ্যই আমরা কাজ করে মজা পাবোটা বা ফিউচারে প্রবলেম হতে পারে। তো মূলত এখন আমাদের আপাতত লাগবে না, আমরা উইদাউট আচ্ছা 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 আচ্ছা, কেউ আমার লাইসেন্স কিটা দেখে নিয়ে আবার বসায় না, এটা ছিল আমার লাইসেন্স কি উডমার্টের। সিএসএস জেনারেটর, এখানে আমরা অনেকগুলো ফিচার আমরা আগে দেখেছি। আর সেম ফিচার গুলো আমাদের জাস্ট যে কোনো একটাকে করতে হবে, এডিট করে, যেমন আমাদের যেটা যেটা দরকার ওইটা সিলেক্ট করতে হবে। যে যেমন এখানে আমাদের সব সিলেক্ট করা আছে, তার মানে কি আমি সব নিব? না, আমার যেই যেই পেজ গুলা, যে যে এলিমেন্ট গুলো আমার এখানে দরকার, ওই ওই এলিমেন্ট গুলাই আমি এখানে অ্যাড করে নিব। এখানে জাস্ট জেনারেট ফাইল দিলে ফাইলটা চলে আসবে, দেন আমি ওই ফাইলটাকে ইউজ করতে পারবো, ফাইলটা অ্যাজ এ পেজ হিসেবে আসবে। সো এত ভাবার কিছু নাই যে এখানে আমার অনেক কিছু থাকবে, অনেক ভেজাল। নো, একদম সিম্পল। ওয়ার্ডপ্রেস মানে একদম পানির মতো সহজ, বাট একদিনে ওয়ার্ডপ্রেস শেষ করার মতো কখনোই পসিবল নয়। ওয়ার্ডপ্রেস বিশাল একটা পরিধি, অনেকদিন টাইম লাগবে। বাট পানির মতো সহজ বলার কারণ হচ্ছে কোডিং থেকে অন্তত অনেক ভালো। ভালো বলতে কোডিং নিয়ে যেমন অনেক ঝামেলা করা লাগে, অনেক লং টাইম দেওয়া লাগে আমার, যে অনেক লং টাইম শিখে দেন আমি আর্ন করবো, তো এমন কোনো কিছুই থাকতেছে না। তো এখানে আমার সেম, এখানে আমার অ্যাডভান্স কিছু সিএসএস জেনারেটর আছে, ডাব্লিউ জেনারেটর, সেটা হচ্ছে এলিমেন্ট মনিটর, এগুলো আমরা সেম ভাবে জেনারেট ফাইল করবো। তো জেনারেট করে দেন আমরা ইউজ করতে পারবো, অ্যাজ এ পেজ হিসেবে আসবে। সো নো টেনশন, কোনো টেনশন করার কারণই নেই। ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট। দেন আমরা চলে গেলাম। আচ্ছা, এখন আমরা মূলত আসি আমাদের থিম নিয়ে। আর কোনো ঝামেলা আছে? আমি থিম নিয়ে আর একটা কথা বলতে চাচ্ছি না, কিন্তু কারণ কোনো ঝামেলা থাকলে আমি বলতে পারি। বলেন। আমি আপনাদের চ্যাট গুলো এখন ফলো করতেছি। সবাই একটু কষ্ট করে থিম সেটিং অথবা ডাব্লিউবি বেকারি, এডিট উইথ ডাব্লিউবি বেকারি ব্যাকএন্ড, এডিট দিয়ে ওর ভিতরে যতগুলো এলিমেন্ট আছে সবগুলা এলিমেন্ট একবার করে হলেও টানবো, টেনে এডিট করব। এডিট করে আমি সেভ চেঞ্জ দিব প্রত্যেকটা এলিমেন্ট, প্রত্যেকটা এলিমেন্টের কি কি আছে সেভ চেঞ্জেস দিয়ে দেন ভিউ করব। ভিউ করে আমি যখন দেখবো যে আচ্ছা এটা এইখানে এই চেঞ্জ হয়েছে, আচ্ছা ঠিক আছে, তার মানে এটা আমার মাইন্ডে ঢুকে গেল, পরবর্তীবার এটা দিয়ে আমার কি চেঞ্জ করা লাগবে সেটা আমি বুঝতে পারবো। যেমন এখন যদি আমাকে বলা হয় এই যে এটা আমরা কিভাবে করব বা এটা আমি কিভাবে করব, তাহলে আমার মাথায় চলে আসে আচ্ছা ঠিক আছে এটা তো এইভাবে, ওকে, এটা এইভাবে। আচ্ছা, এ হচ্ছে আমাদের থিম চলে গেল। আমাদের থিমের ভিতরে আর কারো যদি আরো কোনো প্রবলেম থাকে আমাকে বলতে পারেন, আমি ট্রাই করব বা চেষ্টা করব, বা সমাধান হবে ইনশাআল্লাহ, আই হোপ। যত তো এই হচ্ছে আমার ড্যাশবোর্ড। তো ড্যাশবোর্ডে আমার আপাতত কিছুই দেখার নাই, কারণ আমি কোনো সেল করি নাই বা আমি কোনো সেলার না। ওকে, এখানে আমার পারফরমেন্স দেখার কিছুই নাই। আমি ডিরেক্টলি অর্ডার অপশনটা দেখলাম।
তো অর্ডারসে যাওয়ার পরে আমি যতগুলো অর্ডার পেয়েছি সবগুলো অর্ডারের একটা লিস্ট এখানে আমার চলে আসবে। ওকে, তো এখানে আপাতত আমি কোনো একটা কিছু দেখতে পাবো না, যার কারণে আমি কোনো কিছু দেখাতে পারতেছি না। কুপনস, লেটস আইডিয়া অ্যাবাউট কুপন। কুপন সম্পর্কে আমরা কিছু আইডিয়া নেই, সেটা হচ্ছে কুপন। কুপন, হোয়াট ইজ কুপন? কুপন কি একটু বলেন তো আমাকে। লেটস শেয়ার ইউর আইডিয়া অ্যাবাউট কুপন। ওকে, ডিসকাউন্ট কোড। ওকে, আচ্ছা এখন আমরা ডিসকাউন্ট কোড গুলো আমাদের কিভাবে কিভাবে আসে বা কত মাধ্যমে আসে একটু ভাবি, একটু ভাবি, জাস্ট একটু ভাবি। সেটা হচ্ছে আমাদের মান্থলি রেটে একটা কুপন দেয়, অথবা আমাদের ফার্স্ট সেল, অথবা আমার যদি এই অ্যাকাউন্ট থেকে কেউ ফার্স্ট লগ ইন করে অথবা ফার্স্ট ক্রয় করেছে এই অ্যাকাউন্ট থেকে, তাহলে একমাত্র এই কুপনটা অ্যাপ্লাইড হবে, এরকম কুপন। তারপরে নির্দিষ্ট একটা পার্সেন্টেজ আকারে কুপন। এরকম 4-5টা ভ্যারিয়েশন মেনলি আছে। তো এই 4-5টা ভ্যারিয়েশন আমরা একটু দেখবো, যেটা হচ্ছে একটু খেয়াল করি। ক্রিয়েট ইওর ফার্স্ট কুপন। আমি একটা আলাদা একটা পেজে আসছি, সবাই খেয়াল করছেন? আমার স্ক্রিন যদি দেখা যায়, আমি আলাদা একটা পেজে আসছি। পেজে আসার পরে ও আমাকে একটা টাইটেল বা কুপন কোডের যে ফিল্ডটা আছে ওদের, ওই ফিল্ডের জায়গায় আমাকে বলছে কুপন কোডটা দেওয়ার জন্য। এখানে আমি কুপন কোডটা দিতেও পারি, অথবা আমি কুপন কোডটা জেনারেট করতে পারি। তো জেনারেট করলে হাবিজাবি হবে। আর যদি কুপন কোডটা ক্রিয়েট করি, যেমন হচ্ছে আমাদের কোভিড-19, কোভিড-19 ইজ দিস ওকে, এটা হচ্ছে আমার কাস্টম মেড কুপন। তো এই কুপনটা আমি কেন দিচ্ছি, সেটা হচ্ছে ফর, কি বলা যায়, ফর হেল্প জেনারেল পিপল। না, এটা বানাচ্ছে না। সেটা হচ্ছে এখানে বলতে হবে আমার কি পারপাস। আমি যদি বলি করোনা ভাইরাস ইনফ্লুয়েন্স লাইক দ্যাট, এরকম কোনো কিছু বলে ওটা আমার পারপাস দেওয়া উচিত। ওকে, তো মূলত আমাদের পারপাসটা রাখা উচিত, তাহলে আমরা সবকিছু করতে পারবো। আম, আর এটা অপশনাল, পারপাস যে দেওয়া লাগবে বা এটা যদি ক্লায়েন্টকে শো করবে এমন কোনো কথা না। এটা জাস্ট ফর আপনার নোটের জন্য। ওকে, সবাই খেয়াল করি, আমরা যে 4-5 রকম বা কত রকম বলেছি সেটা একটু আমরা দেখি। ফিক্সড অ্যাড টু কার্ট। আচ্ছা, ফিক্সড আমরা একদম ফার্স্ট থেকে ধরি, পার্সেন্টেজ ডিসকাউন্ট। আমি যত টাকারই ক্রয় করি না কেন, সবাই একটু আমার কথা বোঝার ট্রাই করে। আমি 1 কোটি টাকার ক্রয় করলাম, আচ্ছা ঠিক আছে, আমাদের 10 কোটি টাকা এখন বর্তমানে আমাদের ওয়েবসাইট যারা করে তাদের জন্য ভাইরাল হয়েছে 10 কোটি টাকা। 10 কোটি টাকায় টাকার প্রোডাক্ট আমি কিনেছি, বা 10 কোটি টাকার ওয়েবসাইট আমি কিনেছি একটা ওয়েবসাইট থেকে, বা একটা প্ল্যাটফর্ম থেকে। তারপরে ওই প্ল্যাটফর্মের ওপর নির্দিষ্ট একটা পার্সেন্টেজ আমরা দিতে যাচ্ছি। বুঝতে পারছেন? নির্দিষ্ট একটা পার্সেন্টেজ। যেমন আমি যদি 100 টাকার প্রোডাক্ট কিনি, তার ভিতরে 20% ছাড়, যেটা নাকি আমাদের ফুড পান্ডা এখন আমাদের এভেলেবেল দিচ্ছে। 10%, 20% এইভাবে দিয়ে যাচ্ছে। এরকম অনেক আহ অফলাইন প্রতিষ্ঠানগুলো আছে যারা নাকি অনলাইনে বিজনেস করতে চায়, তাদের জন্য অনেক উপকারী হবে। এই হচ্ছে কুপন অ্যামাউন্ট। কুপন অ্যামাউন্টটা মূলত হচ্ছে আমি কত, এটা মূলত মিনিমাম ম্যাক্সিমামের উপর নির্ভর করে। তবুও এটা আমি জাস্ট কুপন অ্যামাউন্ট কত দিব, 400 দিন।
400 অথবা 200। হ্যাঁ, তো অ্যালাউ শিপিং, ফ্রি শিপিং। কেউ যদি কুপন অ্যাপ্লাই করে তাহলে আমি অ্যালাউ দিয়ে দিলাম, তাকে ফ্রি শিপিং দিব। বুঝতে পারছেন? তার মানে কি, কোম্পানি একটা বা আমার সাইটের একটা বা আমার স্টোরের একটা প্রচারণার জন্য আমি একটা মার্কেটিং করে দিলাম। তো এবং কুপনটার এক্সপায়ার ডেট আজকে আমাদের 4 তারিখ, আমরা 10 তারিখ পর্যন্ত দিয়ে দিলাম। দেন আপডেট। এটা হচ্ছে আমাদের আগের যে ডিজাইনটা, ওই ডিজাইনটা রয়ে গেছে। আগে একটা সাইট ইউজ করা ছিল, যেটাকে আপনাদেরই মনে ক্লাস নিয়েছিল ভাই আমার এই ইয়াতে। তো ওই ক্লাসটাই। তো মূলত এই হচ্ছে আমার প্রোডাক্ট। ছয়টা প্রোডাক্টে যায়, এখানে কিন্তু আমার কোনো অপশন নেই, তো আমি অ্যাড টু কার্ট দিলাম। তো সিম্পলি ভাবে অ্যাড টু কার্ট দেওয়ার পরে ভিউ কার্ট। ও নো, এটার প্রবলেম হচ্ছে, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে এখানে অনেকগুলো ইয়ে আছে। আমরা কমার্সে যাব, সবগুলো আমরা এখনই করে দিচ্ছি। কিছু প্রবলেম আছে, যেমন এখানে আমাদের একদম ভাববো না, কোন একটা থিম চেঞ্জ করতে যাব, থিম চেঞ্জ করার পরে আমাদের সাপোজ ওই থিমটা ফেলে দিয়ে আমি অন্য একটা থিম উঠাইছি, তাহলে আমাদের সব ফাংশনালিটি চেঞ্জ, ওই আগের ফাংশনালিটির সাথে মিলবে না। এখন আমাদের মিলানোর জন্য কিছু স্টেপ ফলো করতে হবে। সবাই একটু খেয়াল করেন। নাম্বার ওয়ান, আমাদের খেয়াল করতে হবে ফার্স্ট, আমাদের অ্যাড টু কার্ট, আমাদের যে কারেন্ট থিম আছে, কারেন্ট থিমের অ্যাড টু কার্ট, এবং আমাদের যেই থিমটা বা যেই কাজটা আমরা করতে চাইনি বা যে কাজটা আমাদের করা উচিত, ওই কাজটার বা যেমন এই কাজটা এখন আমার করা উচিত। তো এখানে আমি কমার্সে যাব, কমার্সে গিয়ে সেটিংস। সবাই খেয়াল করেন, এটা হয়তো ধারাবাহিক ভাবে আসতো, বাট এটা মধ্যে দিয়ে যাওয়া লাগতেছে বাধ্য হয়ে। কারণ হচ্ছে এখানে আমাদের জেনারেলি আমি পরে দেখবো এগুলা, আমি জাস্ট ডিরেক্টলি অ্যাডভান্সে চলে যাই। ওকে, এটা আস্তে আস্তে সিরিয়াল ওয়াইজ দেখবো। দেখলে অ্যাডভান্সে চলে যাওয়ার পরে সবাই খেয়াল করেন, কাট পেজ সমান হাকাও, মানে এখানে কিছুই নাই। চেক আউট পেজ সমান চেক আউট, মাই অ্যাকাউন্ট পেজ সমান মাই অ্যাকাউন্ট। তো এটা দেওয়ার পরে অ্যাড টু কার্ট করার পরে কার্ট পেজে যাবে, চেক আউট করার পরে চেক আউটের যে ফর্মটা, ওই ফর্মটা হবে। তার মানে বুঝলেন, যেখানে আমি যতক্ষণ পর্যন্ত না ধরাবো, ততক্ষণ পর্যন্ত এটা প্রপারভাবে কাজ করবে না। এ হচ্ছে আমার সেভ চেঞ্জ দিয়েছিলাম, শেষ। এখন দেখি আমাদের কাজ করতেছে কিনা, সবাই একটু খেয়াল করি। এই প্রবলেমটা আমাদের মাস্ট বি হবে, যে কোনো থিম আমরা চেঞ্জ করতে যাব, কোন একটা থিম আমাদের পছন্দ হয়নি। সবাই আই হোপ এই জিনিস, আমার কথাগুলো প্রত্যেকটা কথা বুঝতেছেন, যে প্রত্যেকটা কথায় কি বলেছি। হয়তো এমন মনে হবে সাইদুল ভাই বেশি বকবক করতেছে, বাট ট্রাই করতেছি কিছু ইফেক্টিভ কন্টেন্ট আপনাদের পৌঁছে বা আপনাদের মাধ্যমে বা আপনাদের কাছ পর্যন্ত পৌঁছানোর জন্য। ওকে, তো এই হচ্ছে মূলত অ্যাড টু কার্ট। এখন আমরা অ্যাড টু কার্ট দিই। এখানে আমার একটা পপ আপ আকার আসতেছে, কেন পপ আপ আকার আসতেছে আমরা আগেই দেখেছি, এটা আমাকে পপ আপ করে দিয়েছে। ভিউ কার্ড। এখন আমরা ভিউ কার্ড করার পরে কিন্তু আমাদের আবার রিডাইরেক্ট করে হোম পেজে নিয়ে আসছে নাই, এখন নিয়ে আসছে কোথায়? সবাই একটু খেয়াল করেন, উপরে আমার লিঙ্কের দিকে তাকান।
স্বর্গ, একটু রেসপন্স আশা করতেছিলাম। আচ্ছা, কার্ড পেজে, কার্ড পেজে, আচ্ছা ঠিক আছে, কার্ড পেজে পেয়ে গেলাম। কার্ড পেয়ে যাওয়ার পরে কুপন, সরি খেয়াল করুন, কোভিড-19 অ্যাপ্লাই দেওয়ার পরে কুপন অ্যাপ্লাইড সাকসেসফুলি। ওকে, তো এটার উপর আমরা একটা নির্দিষ্ট পরিমাণ কুপন পাবো, সেটা হচ্ছে ফ্রি শিপিং প্লাস এটার আমাদের সাব টোটালি কম। তো মূলত এখানে আমাদের 200 না দিয়ে দেওয়া উচিত ছিল 10। তো এই হচ্ছে 10, এখন আমাদের নির্দিষ্ট একটা হারে আমাদের 10%, তো আমাদের 16 টাকায় 10% আসে এত টাকা, এত ডলার, এত ইউরো। তো এই ইউরোটা আমাদের বাদ দিয়ে দেন প্রসেস টু চেক আউট। সবাই খেয়াল করছেন আমি কিভাবে কার্ড পেজ এবং প্রোডাক্ট পেজ গুলো ধরায় দিয়েছি। তো আমি একটু পরে হয়তো দেখবো যে কার্ড পেজ গুলা কিভাবে, কার্ড পেজ চেক আউট পেজ গুলা কিভাবে একদম স্ক্র্যাচ থেকে তৈরি করে, অথবা আমি শর্ট কোডের মাধ্যমে তৈরি করতে পারবো। হ্যাঁ, এ হচ্ছে আমাদের পার্সেন্টেজ কুপন চলে গেল। এখন আমাদের সেকেন্ড যে ইয়াটা আছে, ফিক্সড কার্ড ডিসকাউন্ট। আমাদের কার্ডে হোয়াট এভার যাই প্রোডাক্ট থাকুক না কেন, তার উপর আমি 10 ইউএসডি অথবা ইউরো ব্যাক চাইলাম অথবা ডিসকাউন্ট দিব। ওকে, সেম ভাবে আমি আপডেট করব। আপডেট করার পর এটা রিলোড দিব। রিলোড দেওয়ার পরে কোভিড-19 আবার দিব, অ্যাপ্লাই সেটিং। সবাই একটু খেয়াল কর, কোভিড-19 দেওয়ার পরে $10, আমি কিন্তু এখানে 10 ইউরো দিয়ে দিয়েছিলাম যাতে ও কুপনটা করে নেয়। দেন ফিক্সড ডাটা, ফিক্সড, মানে এখন হচ্ছে আমাদের ফিক্সড কিছু প্রোডাক্ট আমি সিলেক্ট করব। ওই প্রোডাক্ট গুলার ভিতরে আমি কত পার্সেন্ট ডিসকাউন্ট দিব, দেন ওগুলা দিতে পারবো। ওকে, সেম ভাবে এটা মূলত আমাদের সেকেন্ডের সাথে মিল থাকে, যার কারণে কেউ হয়তো দিতে চায় না। তো এখানে পরবর্তীতে আমাদের ইউজেস লিমিট, ম্যাক্সিমাম স্পেন্ড, আমাদের কুপনটা ম্যাক্সিমাম 3 বার ইউজ করতে পারবেন, এরকম ভাবে মার্কেটিং করতে দেখেছেন ফুড পান্ডাকে। আর মাত্র একবার ইউজ করতে পারবেন। সবাই একটু খেয়াল করেন আমার কথা এবং কথাগুলো অ্যান্সার দেন। তো এখানে মূলত ম্যাক্সিমাম লিমিট আমরা 1 দিয়ে দিলাম, ম্যাক্সিমাম স্পেন্ড 1। অ্যালাউবল সাইট আইটেমস এবং ইন্ডিভিজুয়ালি ইউজ অফ, সেটা হচ্ছে আমরা এখানে কিছু ফিচার মুচার এগুলো আমি যদি দিব, তো এগুলো বাজেট হচ্ছে মেবি এত লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকার বাজেট হচ্ছে, তো আমি পাই। তো এখানে মূলত আমি নির্দিষ্ট কিছু প্রোডাক্ট সিলেক্ট করে দিতে পারবো, এখানে প্রোডাক্ট গুলোর নাম লিখবো, নাম লেখার পরে প্রোডাক্ট গুলো চলে আসবে, যে প্রোডাক্ট গুলোর উপর আমি ডিসকাউন্ট দিতে চাই ওই প্রোডাক্ট গুলা আমি এখানে সিলেক্ট করে দিবো, দেন অটোমেটিক্যালি ও রিডাইরেক্ট করে দেবে এই কুপন কোডটা অ্যাপ্লাই করলে। ওকে,
তো মনে হয়েছে এই স্কিল এই ক্যাটাগরি ইনক্লুড ক্যাটাগরি এক্সক্লুড ক্যাটাগরি প্রত্যেকটা প্রোডাক্টেই দেখি তো এখনো কে কে আছে। ওয়াও, 9 জন আছে। আচ্ছা ভাই, সবাই আছেন, ধন্যবাদ। তো মূলত আমরা ক্যাটাগরি সেখানে সিলেক্ট করে দিতে পারবো যে কোন ক্যাটাগরি আন্ডারে, অথবা কোন ক্যাটাগরিতে আমরা কোনো ডিসকাউন্ট দিতে চাচ্ছি। ওই ক্যাটাগরি গুলো সিলেক্ট করে দিয়ে দেন ওই ক্যাটাগরি অনুযায়ী আমাদের ঠিক করতে। সবাই একটু আমাকে একটা কথা বলবেন।